হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যে মিস্টার কে নিয়ানকে মেরে ফেলতে বলছিল, যা শুনে নিয়ান তো অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড তার চোখে পানি চলে আসে আর বলে, তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার জীবন বাঁচিয়েছি? জবাব দেয় যে তুমি ভুল মানুষের জীবন বাঁচিয়েছো, কারণ সে এক ড্রাগ ডিলার। আর মিস্টার কেও কিছু জবাব দেয় না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। বলে, তুমি এই মেয়েটিকে নিয়ে এসছো আর যদি তুমি তাকে মারতে না পারো তাহলে আমি তোমার হেল্প করতে পারি। যখন গিয়ে নিয়ান তাদেরকে এটা বলে আটকাতে চাইছিল যে আমি ডক্টর, তাই তোমাদের কাজে লাগতে পারি, বাট তারপরেও মিস্টারকে তার দিকে গান পয়েন্ট করে আর তার কোনো কথা না শুনে গান চালিয়ে দেয়। বাট আমরা জানতে পারি যে মিস্টারকে তার সাইডে গুলি চালিয়েছিল। যখন কেউ জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো, তুমি তাকে মারলে না কেন, মিস্টারকে বলে যে ঠিকই বলেছে, কয়েকদিনের জন্য সে আমাদের মজা দিতে পারে, তারপর আমরা কারোর হাতে তাকে পাঠিয়ে দেবো। কোন বলে এটা ভালো আইডিয়া, বাট আমি যতদূর জানি তুমি তো মেয়েদের প্রতি ইন্টারেস্টেডই নয়, তাই সবের প্রথম আমি এই মেয়েটিকে টেস্ট করি। যা শুনে মিস্টারকে বলে, আমার মনে হয় এই মেয়েটি আমার টাইপের, তাই আমি ইন্টারেস্টেড। যখন কি নিয়ানের চোখে তো পানি ছিল অ্যান্ড সে অনেকটা গিয়ে মিস্টার কেকেই দেখে যাচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার কে নিয়ানকে নিয়ে যাচ্ছে অ্যান্ড তার লোকেদেরকে বলছে মিস্টার কে এর উপর নজর রাখো, আর তার বিহেভিয়ার আমার একটু অদ্ভুত লাগছে। যখন কি নিয়ান তাকে বারবার বলছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে এমন টর্চার করার জায়গায় তুমি আমাকে মেরে ফেললেই ভালো হতো। মিস্টার কে বলে, তোমার কি মনে হয় তুমি যে জায়গাতে এসেছো সেখানে নিজের ইচ্ছায় মরতে পারবে? আর যা শুনে নিয়ান তাকে জানোয়ার বলছিল। আর মিস্টার কে যখন উইন্ডো থেকে কারোর আওয়াজ শুনে সেখানে নিয়ানকে বলে, জানোয়ার কেমন হয় আমি তোমাকে দেখাবো আজ। এটা বলার পর সে তাকে তুলে রুমে নিয়ে আসে আর জেনে বসে টর্চার করছিল যাতে সে চেঁচাতে থাকে। আর কিছুক্ষণ পর সে তাকে বলেই দেয় যে এভাবে কিছুক্ষণ চেঁচাতে থাকো যাতে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের সমস্ত কিছু রিয়েল লাগে, আর এটাও জেনে রাখো আমি তোমার প্রতি একদমই ইন্টারেস্টেড নই। তারপর সে তার হাত বেঁধে সেখান থেকে চলে যায়। যখন কি নিয়ানের এখনো মিস্টার কে কথাই মনে পড়ছিল, যখন সে কোনকে বলছিল যে কয়েকদিন সে আমাদেরকে মজা দিতে পারবে, তারপর আমরা তাকে কাউকে বিক্রি করে দেব, তাই সে তাড়াতাড়ি করে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে পালানোর কথা ভাবছিল। অন্যদিকে মিস্টার কেও ওই রুম থেকে বাইরে চলে আসে, কারণ কেউ তাকে একটি ডিভাইস আনার টাস্ক দিয়েছিল আর যা তাকে আজ রাতেই কমপ্লিট করতে হবে। অন্যদিকে নিয়ান কিছু কাপড় জোগাড় করে অ্যান্ড তা বেঁধে এসে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, বাট এন্ড টাইমে অ্যালার্ম বেজে ওঠে, তাই সবাই অ্যালার্ট হয়ে যায় অ্যান্ড ওই সব লোকেরা এসে মিস্টারকে রুমের বাইরে দাঁড়িয়ে যায় অ্যান্ড নক করে বলে, কোথায় গেলে, তাড়াতাড়ি করে ডোর ওপেন করো। তাদের ভেতরে আসার আগে নিয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, বাট আনফর্চুনেটলি তার পা স্লিপ হয়ে যায়। এতক্ষণে তারা রুমের ভেতরে চলে এসেছিল অ্যান্ড সব জায়গায় সার্চ করছিল, বাট রুমে না তো নিয়ান ছিল আর নাই মিস্টার কে। বাট যখন তারা বাথরুমের দিকে যায় তারা দেখে মিস্টার কে ফোর্সফুলি নিয়ানকে কিস করছে, আর তাদেরকে দেখে মিস্টার কে বলে, তোমাদের সাহস কি করে হলো ভেতরে আসার? বলে সাইরেন বেজেছিল, তাই আমাদেরকে সব রুমের তল্লাশি তো নিতেই হতো। মিস্টার কে বলে, যেখানে আমি আছি তোমার কি মনে হয় সেখানে অন্য কেউ আসতে পারে? তাই এখন এখান থেকে যাও, নয়তো বসকে এক্সপ্লেনেশন দেওয়ার মতো অবস্থাতে থাকবে না তুমি। যা শুনে সেখান থেকে চলে যায়। আর যখন মিস্টার কে ফিরে যায় নিয়ান তাকে থাপ্পড় মারে অ্যান্ড মিস্টার কে অনেক রেগে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি আজ আমি তোমাকে না বাঁচাতাম তাহলে হয়তো এতক্ষণে তুমি মারা যেতে। ফ্ল্যাশব্যাকের সিন দ্বারা আমরা জানতে পারি যখন নিয়ান স্লিপ হয়ে যায় ওই সময় মিস্টার কে সেখানে চলে আসে অ্যান্ড বলে, তোমার মাথা ঠিক আছে তো, তুমি কি মরতে চাও? আর তাকে তুলে বাথরুমে নিয়ে আসে আর যাতে কোন তাদের উপর সন্দেহ না করে তাই ফোর্সফুলি কিস করতে চাইছিল। যখন কি নিয়ান তাকে কামড়ে দেয় অ্যান্ড মিস্টার কে বলে, তোমার কামড়াতে অনেক বেশি ভালো লাগে তাই না, এবার কামড়ে দেখাও। অ্যান্ড তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে অ্যান্ড ওই সময় কোনরা সেখানে চলে আসে। প্রেজেন্ট টাইমে মিস্টার কে তাকে বলে, আমি তোমাকে লাস্ট বার ওয়ার্ন করছি, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে পালানোর চেষ্টা করো না, নয়তো তুমি মারা যাবে। যখন কি নিয়ান তো এখান থেকে যে কোনোভাবে পালানোর চেষ্টা করছিল অ্যান্ড সে তাকে বলে, তুমি কিছুক্ষণ আগে বাথরুমে ছিলে না তাই না, অ্যান্ড একটু আগে তুমি তাদের সামনে নাটক করলে, তুমি ভেবেছো তারা তোমার ব্যাপারে জানতে পারবে না। মিস্টার কে বলে, তুমি কি বলতে চাও, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? নিয়ান বলে, আমি ব্ল্যাকমেল করছি না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমি তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না। মিস্টার কে বলে, এটা জেনে রাখো তুমি কেন আমার মৃত্যু আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। যা শুনে নিয়ান সেখান থেকে পালিয়ে যায় অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।